নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মাত্র 6 দিন আগে বুধবার দিনে আল্লাহ রসুল বলে দিলেন, সবগুলো দরজা বন্ধ করে দাও, একমাত্র আবু বকরের দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। রসুল ইঙ্গিত করে দিচ্ছে, আমার পরে সরাসরি মুসলিম বিশ্বের খলিফা নির্বাচিত হবেন কে? জুড়ে বলেন আবু বকর। ও যে আপনারা সব বলে গেলেন না, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা খেলাফত নির্ভর, আল্লাহর রসুলের পরে সর্বপ্রথম যিনি খলিফা হবেন উনি কে? হযরতে আবু বকর সিদ্দিক। ইঙ্গিত করলেন কিভাবে? মসজিদে নববীতে রসুলের দরজাও খোলা, এর মানে যিনি প্রধান হবেন ওনার দরজা খোলা থাকবে মসজিদে নববীর দিকে। রসুল বলেন সব দরজা জানালা বন্ধ করে দেওয়া হোক, একমাত্র দরজা খোলা থাকবে কার? মানে রসুলের পরে খলিফা কে হতে যাচ্ছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সত্যি তো আবু বকর সিদ্দিক খলিফা নিযুক্ত হলেন। রসুলের দাফনেও বিলম্ব হইল। কেন হইল? যে রসুলের দাফন কিভাবে করা হবে, এক একজন এক এক রকম বলবেন, সিদ্ধান্ত তো একজনকে দিতে হবে। এজন্য আগে খলিফা নির্বাচিত হওয়া দরকার। রসুলের কবর কেমন হবে? সন্দুকি কবর হবে নাকি বগলি কবর হবে, এটার সিদ্ধান্ত খলিফাকেই দিতে হবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা পড়া হবে কিনা সিদ্ধান্ত কে দিবে? একজন বলবেন রসুলের জানাজা পড়া হোক, তো আরেকজন বলবেন না রসুলের জানাজা পড়া হোক না। তো সিদ্ধান্ত তো দিতে হবে একজনকে। খলিফা আগে নির্বাচিত হোক। আবু বকর সিদ্দিক খলিফা নির্বাচিত হইলেন। জিজ্ঞাসা করা হলো জানাজা কিভাবে পড়া হবে? আবু বকর সিদ্দিক রায় দিলেন, রসুলের জানাজা প্রত্যেকেই রসুলের ঘরে ঢুকো আর একজন একজন করে জানাজা পড়ে বের হয়ে যাও। সুরে বলেন রসুলের জানাজার ইমাম কে? নাই, কেউ ইমাম না। আবু বকর সিদ্দিক জবাব দিলেন, হুয়াল ইমামু হাইয়ান ওয়া মাইয়িতা। কে ইমাম হবেন? এটা বড় একটা বিষয় ছিল। ইমাম কে হবেন? রসুলই তো ইমাম, রসুল্লাহ তো ইমাম। রসুল্লাহর ইমামতি কে করবে? আল্লাহ রসুলের সাহাবী আবু বকর সিদ্দিক ফয়সলা দিলেন, এখানে কারো ইমাম হওয়ার দরকার নেই, প্রত্যেকেই একজন একজন করে ঢুকো আর জানাজা পড়ো আর বের হও। সুবহানাল্লাহ। ফয়সলা আসলো। যদি খলিফা নির্বাচিত হইতেন না তো ফয়সলা কে দিতেন? জিজ্ঞাসা করা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর সন্দুকি হবে নাকি বগলি কবর হবে? আবু বকর সিদ্দিক ফয়সলা দিলেন। ওই সময় মদিনায় দুইজন ছিলেন, কবর খুঁড়তেন। এখনো মাশাআল্লাহ আমাদের সমাজ ব্যবস্থায় কিছু মানুষ আছে যারা কবর খুঁদেন, আছেন না? নাই? যে কারো কবর খননে এরা সবার আগে পৌঁছে আল্লাহ তাদের আমল নামা সওয়াব দিয়ে যেন ভৈরা দেন, বলেন আমি। কবর খনন করা আর আরবের মাটি তো শক্ত না নরম? কি পরিমাণ শক্ত! সুবহানাল্লাহ। এত শক্ত মাটি কবর খনন করা কি পরিমাণ কঠিন! আবু বকর সিদ্দিক রায় দিলেন, দুজনকে বলো আসার জন্য। যিনি বগলি কবর খুঁদেন ওনাকেও বলো আসার জন্য, যিনি সন্দুকি কবর খুঁদেন ওনাকেও বলা হোক আসার জন্য। যিনি আগে আসবেন এরকম কবর হবে। সুবহানাল্লাহ বলে। দেখা গেল যিনি বগলি কবর খুঁদেন উনি আগে এসেছেন, ওই বগলি কবর খুঁজে হয়েছে। সুবহানাল্লাহ। ফয়সলা আসলো আবু বকর সিদ্দিকের জবান থেকে, নবীজিকে কোথায় দাফন করা হবে? এটা একটা আরো বড় প্রশ্ন ছিল। দাফন করা হবে কোথায়? এখনো তো মাইল লাগে যায়নি না? না মনে করেন যদি আপনার বউ যদি আরেক জায়গায় গিয়া মারা যায় বাপর বাড়িত, তো মাসলাই হয় খানো দাফন হইতো। শ্বশুর বাড়ি এরা কন্যার বাপর বাড়িতে কইন হন মাতুন না, আর জামাইয়া কিতা কইন তা নন। মাইল লাগেনি না? না লাগে। তো কবর কোথায় দেওয়া হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আবু বকর সিদ্দিক খলিফা জবাব দিলেন, যেখানে রসুল মারা গেছেন সেখানেই দাফন। সুবহানাল্লাহ বলেন। এর মানে নবীরা যেখানে দাফন করা হবে সেখানেই তাদের মৃত্যু হয়। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর, আজরাইল আইসলানি। বাকি ঘটনা তো জানা আছে আপনারা। আবার পরে কি তৈছিল
শোক কেন হয়েছে? হযরত মুসা আলাইহিস সালামের বক্সিং, হযরত আজরাইলের চক্ষু, বুখারী শরীফের রিওয়ায়াত। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এমন ভাবে এক থাপ্পড় দিয়েছেন আজরাইল আলাইহিস সালামকে, দৃষ্টি পর্যন্ত চলে গেছে। হযরত আজরাইল আল্লাহর কাছে ফিরে গেলেন, বললেন, আল্লাহ এমন এক ব্যক্তির কাছে পাঠিয়েছেন আমাকে, এই আল্লাহর বান্দার মওতের কোনো ইচ্ছাই নাই। ইচ্ছা আছে করে বোঝা যায় না। আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত, এমন একজন মানুষের কাছে আমাকে প্রেরণ করেছেন যার মওতের কোনো ইচ্ছাই নাই। আল্লাহ বলে, আজরাইল উনি কি চায়? বাঁচতে চায়। আল্লাহ বলে, তো মনে হয় বাঁচতেই তো চান। আল্লাহ বলেন, মুসাকে গিয়ে বলো একটা ষাঁড়ের গায়ে যেন হাত রাখে, বলদের গায়ে হাত রাখে, হাতের নিচে যতগুলো পশম আসবে আল্লাহ পাক প্রতিটি পশমের বিনিময়ে 1 বছর হায়াত বাড়ায় দিবেন। এমন অফার যদি আমরা পাইলিতাম, কিতা মনে করো? মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ সুম্মা মাজা, বুঝলাম অগণিত হায়াত বাড়ানো হবে, এরপরে কি? আল্লাহ জবাব দিলেন, সুম্মাল মউত, মরতে হবে। মুসা নবী বলেন, তো আর দেরি করতে চাই না, এখনই আমার জান কবজ করে নেন। তবে একটা আবদার করেছিলেন, আল্লাহ আমাকে মসজিদে আকসার নিকটবর্তী করে দিও। সুবহানাল্লাহ, জোরে বলেন। মসজিদে আকসার নিকটবর্তী করে দিও। বলছেন কমপক্ষে দূরেও যদি রাখো, 1 ইটার চাইতে বেশি দূরে রাখিও না। সুবহানাল্লাহ, এতটুকু কাছাকাছি নিয়ে যাও। রামিয়াতাম বিহাজার, একটা ঢিল মারলে যত দূর যাবে বস এত দূর, এর চাইতে দূরে রাখেন না। কেন? মসজিদে আকসার বরকতময় স্থানে আমি দাফন হতে চাই। ওই মসজিদে আকসার পাশেই মুসা নবী শায়িত। সব নবী রাসূলদের, বেশিরভাগ নবী রাসূলদের কবর মসজিদে আকসার আশপাশ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুসলমান যদি ঘুমন্ত থাকে, এটা সব বিধর্মীদের, ইহুদি খ্রিস্টানদের হাতে চলে যাবে। আসুন সামনে যাই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক খলিফা নির্বাচিত হলেন। এখানে রাসূল বুধবার দিনে জোহরের নামাজের পরে আল্লাহর রাসূল আনসার সাহাবীদের প্রশংসা করলেন। রাসূল বললেন, সব পুরুষ যদি এক রাস্তায় চলে, আমি রাসূল আনসার সাহাবায়ে কেরাম, মদিনার আনসারীরা যেই রাস্তা দিয়ে চলবে, আমি রাসূল সেই রাস্তা দিয়ে চলবো। সুবহানাল্লাহ। কেন প্রশংসা করেছেন? এরা দুঃসময়ে ইসলামের রাসূলকে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। এটা ইসলামের দুঃসময়ে সহযোগিতা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে কোনো মানুষের দুঃসময়ে সহযোগিতা এটা যেমন গুরুত্বপূর্ণ, ইসলামের দুঃসময়ে সহযোগিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় সহযোগিতা হবে কিভাবে এই পৃথিবীতে ইসরায়েলের শক্তিকে খর্ব করা যায়, এজন্য চেষ্টা করে যাওয়া। এটাই মুমিনদের সবচেয়ে বড় সহযোগিতা গাজার মানুষের জন্য, ঠিক না? গেল বুধবার দিন, কোন দিন? এখন রয়েছে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার। শেষ হইতো না, ইনো থাকি যেত। আপনারা শেষ হইতো কোন দিন গেছে? বুধবার। বৃহস্পতিবার দিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বসেন, চাদর দ্বারা চেহারা আবৃত করে আল্লাহ রাসূল শুয়ে আছেন। এমন সময়ে সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমাকে কাগজ কলম দাও, আকতুব লাকুম কিতাবা, আমি তোমাদের জন্য কিছু নোট লিখে দিব। লান তাদিল্লু বাদা, এই নোটের উপর যদি আমল করতে পারো জীবনে বিভ্রান্ত হইবা না, এই জন্য আমাকে কাগজ কলম দাও। নবীজি লেখাপড়া জানেননি, যেরকম জানেন না। রাসূল কি বলছেন? আমাকে কি দাও?
কাগজ কলম দাও, বুখারী শরীফের রিওয়ায়াত। আক্তুব লাকুম কিতাবা, আমি তোমাদেরকে কিছু নোট লিখে দিব, লান তাদিল্লু বাদা, তোমরা বিভ্রান্ত হবে না। তাহলে বোঝা গেল শুধু নিজে লিখতে হয় না, অন্যকে দিয়েও লেখানো যায়। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ নিজে লিখবেন না, রাসূল বলছেন তোমরা আমাকে কাগজ কলম দাও, আমি তোমাদের জন্য কিছু নোট লিখে দিব, বিভ্রান্ত হবে না, লাঞ্ছিত হবে না। এখন কাগজ কলম দেওয়া হবে কি হবে না, শুরু হয়ে গেল দ্বিমত। ওমরও আছেন, অন্যান্য সাহাবীরাও আছেন। ওমর বলেন রাসূলকে কাগজ কলম দেওয়ার প্রয়োজন নাই, কিছু লেখার দরকার নাই। একদল সাহাবায়ে কেরাম বলেন রাসূল যখন নিজের থেকে কাগজ কলম চেয়েছেন তো কাগজ কলম দেওয়া হোক, রাসূল কিছু লিখবেন, লিখে যদি দেন এর উপর আমরা আমল করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন কাগজ কলম দেওয়ার দরকার নাই। কেন দরকার নাই? ওমর বলেন হাসবুনা কিতাবুল্লাহ, আমাদের সামনে আল্লাহর কিতাব আছে, নবীর রেখে যাওয়া সুন্নত আছে, যত কিছুর দরকার আল্লাহর কিতাব এবং নবীর সুন্নত থেকে আমরা নিয়ে নিব। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন দ্বিমত ছোট না বড়? ছোট দ্বিমত না বড় দ্বিমত? সাহাবায়ে কেরামের মধ্যে দ্বিমত। নবীজি বলছেন কাগজ কলম দেও, একদল বলছেন হ্যাঁ কাগজ কলম দেওয়া হোক। ওমর এবং কিছু সাহাবায়ে কেরাম বলছেন কাগজ কলম দেওয়ার দরকার নাই। ওমরের যুক্তি কি? ওমর বলেন আল্লাহর কিতাব আমাদের সামনে আছে, সুন্নতে রাসূল আমাদের সামনে আছে, কোনো কিছু নতুন করে লিখতে হবে না। আল্লাহ রাসূল যদি নতুন কিছু লিখেন আর যদি এটা ব্যাখ্যা সাপেক্ষ হয়, রাসূল যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান উম্মত আরো বিভক্ত হয়ে যাবে। এই জন্য নতুন কিছু লেখানোর দরকার নাই, বিতর্ক সৃষ্টি করার দরকার নাই। ওমরের রায়টা কি পরিমাণ গুরুত্ব ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে হযরত ওমর এই পরিমাণ গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব। ওমরের সিদ্ধান্তগুলো এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশার বিরুদ্ধে যখন জিনার অপবাদ রটানো হলো, আল্লাহর রাসূল আয়েশাকে বাবার বাড়িতে পাঠিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শে বসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পরামর্শে বসলেন, উমরও পরামর্শে বসলেন, গুরুত্বপূর্ণ সাহাবীরা পরামর্শে বসলেন। আলীকে বললেন আলী, একে তো দামান কুঠুম, একে তো মেয়ের জামাই, পরামর্শটা গুরুত্বপূর্ণ পরামর্শ, বুদ্ধিও মাশাআল্লাহ অনেক বুদ্ধি। আলী রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিলেন ইয়া রাসূলুল্লাহ, আয়েশাকে যদি আপনি তালাক দিয়ে দেন কোনো অসুবিধা হবে না, যার বিরুদ্ধে জিনার অপবাদ এসেছে তাকে আপনি তালাক দিলেই তো কিচ্ছা খতম হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে বললেন ওমর তুমি একটু পরামর্শ দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি পরামর্শ দিতে যাই আপনাকে আগে প্রশ্ন করতে চাই, আপনি যে আয়েশাকে বিয়ে করলেন, আয়েশা এবং আপনার বিয়ের মধ্যখানে উকিল কে ছিলেন? সুবহানাল্লাহ। উকিল বিয়া করলে কিতা লাগে? যে কোনো সমস্যাত মাসে খারে মাথায় জুড়ে হয় উকিল রে মাথায়। এখন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আয়েশাকে যে আপনি বিয়ে করলেন উকিল ছিলেন কে? রাসূলুল্লাহ বলেন আয়েশা আর আমার বিয়ের মধ্যখানে উকিল তো স্বয়ং আল্লাহ। আর জোরে উকিল স্বয়ং কেমনে? রাসূলুল্লাহ বলেন একদিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রেশমের কাপড় দিয়ে পেঁচিয়ে একজন মেয়ের ফটো, চেহারা, সুরত, আকৃতি আমার সামনে নিয়ে আসলেন আর বললেন দেখেন তো পছন্দ হয় কিনা। রাসূল বলেন মাশাআল্লাহ অনেক পছন্দনীয়। আল্লাহর রাসূলকে জিবরিল বললেন এই মেয়ের সাথে আল্লাহ আপনার বিয়ে সাব্যস্ত করেছে। তো উকিলকে হযরত ওমর বললেন তো ঘটনা যদি ঘটে তো উকিল না মাথাইয়া কিতা কইবা আপনি? সুবহানাল্লাহ। তো আল্লাহ প্রথমে আল্লাহরে জিগাইন
আল্লাহর সিদ্ধান্ত ছাড়া আপনি কোনো সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য উচিত হবে না। রাসূল বলেন, ওমর তুমি তোমার ছোট্ট একটি কথার মাধ্যমে আমার মাথার সব প্রেসার আর পেরেশানি তুমি দূর করে দিয়েছো। ওমরের সিদ্ধান্ত এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর আল্লাহ তাআলা যার সিদ্ধান্তের সাথে প্রায় 21টা সিদ্ধান্তের সাথে আল্লাহ নিজে একমত হয়েছে। হযরত ওমর কোন পক্ষে? কাগজ কলম দিতানি না দিতানা? দিতানা। বাকিরা কাগজ কলম দেওয়ার পক্ষে। হযরত ওমর বলেন, দিও না কাগজ কলম। এখন পক্ষ যখন দুইটা হয়ে যায়, সুরগুল কম হয় না বেশি হয়? সুরগুল শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল সাথে সাথেই বললেন, কুমু আন্নি, যাও এখান থেকে, আমার সামনে থেকে চলে যাও। নবীর সামনে ঝগড়া করা কোনোভাবেই উচিত নয়। সবাই এখান থেকে চলে যাও। কাগজও দেওয়া হইল না, কলমও দেওয়া হইল না। এখন আসেন প্রশ্ন উত্তর। দুনিয়ার শিয়ারা এদের দাবি হলো হযরত আলী উনিই রসুলের পরের খলিফা। রসুলের পরে খলিফা বেলা ফসল, এটা আরবি এক পরিভাষা। রসুলের পরে সরাসরি খলিফা হবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা শিয়াদের দাবি। শিয়া মানে শিয়ানে আলী, আলী শিয়া মানে পক্ষ, তো শিয়া মানে আলীর পক্ষের লোক। এরা বলে আবু বকর এবং ওমর এবং বাকি সব সাহাবায়ে কেরাম আলীকে খলিফা হতে দেন নাই, খেলাফতি ছিনিয়ে নিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য শিয়ারা আবু বকরকে কাফির মনে করে, ওমরকে কাফির মনে করে। নাউজুবিল্লাহ। জোরে বলেন। যত শিয়াদের এমন আকীদা আবু বকর কাফির, যত শিয়াদের এমন আকীদা ওমর কাফির, এরা কাফির কোনো সন্দেহ নাই। এজন্য ইরান ইসরায়েলের উপর আক্রমণ করবে আর ইরান গাজা আর ফিলিস্তিনের পক্ষ নিবে, এমন স্বপ্ন জীবনেও দেখে লাভ নাই। কথাটা বুঝে এসেছে? মাঝে মাঝে আপনারা দেখেন ইউটিউবের মাধ্যমে এগুলো ভুয়া ভুয়া ভুয়া। আপনারা দেখেন ইরান বারবার কই এত আক্রমণের পরে ইসরায়েলের তো কিছু যায় আসে না, কত হুমকি দেয়। এমনকি ওই আপনার ফিলিস্তিনের সর্বশেষ যেই ব্যক্তিটাকে তাদের এখানে বিভিন্নভাবে গাজার হামাসের শীর্ষ নেতাদেরকে শিয়াদের প্ররোচনার মাধ্যমেই হত্যা করা হয়েছে বারবার। মানুষ জানে না শিয়া মুসলমানদের বন্ধু হতে পারে না। যারা আবু বকরকে কাফির বলে, যারা আম্মা জান আয়েশাকে জিনাকারিনী বলে, এরা আর কিছু হোক না হোক মুসলমানদের বন্ধু হতে পারে না। যারা গোটা দিনকে, এজন্য ইরান আক্রমণ করছে আর এই করছে সেই করছে, এগুলোর প্রতি জীবনেও ভরসা রাখেন না। বরং ইরানের কারণে গাজার মানুষের অবস্থা আরো দুরাবস্থায় পরিণত হয়েছে। মেরে মোহতরম হাজরিনে কেরাম, কথাগুলো এই জন্যই টেনে আনা। দুশ্মন দুস্থ চেনার দরকার। আল্লাহ রসুল বলেছেন এমন একটা সময় আসবে মানুষ দুস্থও চিনবে না, দুশ্মনও চিনবে না, শত্রু চিনবে না, বন্ধু চিনবে না। মুসলিম বিশ্বের আসলেই বন্ধুকে এটাও চিনবে না, মুসলিম বিশ্বের আসলেই শত্রুকে এটাও কেউ চিনবে না। এই অবস্থা বর্তমানে শুরু হয়ে গেছে। আসুন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃহস্পতিবার দিনের মোটামুটি কারগুজারি গেল। এখন কোন দিন? শুক্রবার দিন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ। জুমার নামাজ আল্লাহর হাবিব বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পারেন নাই, এই পরিমাণ অসুস্থ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা ইয়ামুতু আহাদুম মিনকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যান্না বিল্লাহ। আল্লাহ রাসূল ইন্তেকালের আগে শুক্রবার দিনে রাসূল বলেছেন, এর দুনিয়ার মানুষ, কোন মানুষ যেন আল্লাহর ব্যাপারে নেক ধারণা না নিয়ে যেন মারা না যায়। সুবহানাল্লাহ।
এই কথার ওজন কি পরিমাণ। আল্লাহর ব্যাপারে নেক ধারণা নিয়ে যেন মারা যায়, এর মানে কি আল্লাহর ব্যাপারে নেক ধারণা আছে কি নাই এটা সকলের কাছে প্রশ্ন। নিজের জীবনের সাথে একটু মিলান, দেখেন আল্লাহ আমার সাথে কি ব্যবহার করতে পারেন, কোন ধরনের ধারণা আপনার আছে, কোন শুধু অনুভব করেন আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করবে, ধারণা কি হয়। নেক আল্লাহ আমাকে মাফ করবেন নাকি মাফ করবেন না, কি ধারণা হয়। এই ধারণা তো সৃষ্টি হয় অতীত পারফরমেন্সের উপর। তাহলে অতীত দেখেন, গাঁথেন, দেখবেন আমার কাছে মনে হয় আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন, আপনার কাছে মনে হতে পারে আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন, আপনার কাছে মনে হতে পারে আল্লাহ জাহান্নাম আর জান্নাতের মাঝখানে রাখবেন। তো ধারণা আপনার অতীত বিবেচনায় ধারণা গভীর। রাসূল বলেছেন নেক ধারণা না নিয়ে মারা যেও না, এর মানে আল্লাহর ব্যাপারে ধারণা যেমন আল্লাহ আপনার সাথে ব্যবহারও করবেন তেমন। এখন কোন চাই কি যার ধারণা আমরা আল্লাহর সাথে মনে হয়নি আল্লাহ মাফ করবা, মাতুন না অতীত পারফরমেন্স। রসুল বলছেন নেক ধারণা না নিয়ে মারা যেও না, এর মানে রসুল বুঝাইতে চাচ্ছেন আল্লাহর সাথে কি ধারণা হওয়া উচিত। আল্লাহ তো নিজেই বলে দিয়েছেন আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা বান্দি আমার ব্যাপারে যেমন ধারণা পোষণ করবে আমি তাদের সাথে এমন ব্যবহার করব। সুবহানাল্লাহ। আপনার ধারণা যদি হয় আল্লাহ তাআলা আপনাকে খুব কঠিন পরিশ্রম না করাইয়া খাওয়াইবেন না, নামাজ রোজা ছেড়ে কাজ না করলে আল্লাহ আপনাকে খাওয়াবেন না, আল্লাহ আপনার জন্য এই পথটাই বরাদ্দ রাখবেন। আর যদি আপনার মনে হয় নামাজ রোজা করে যা রুজি করব আল্লাহ এতটুকুতেই আমার জীবন চালাবেন, আল্লাহ আপনাকে এভাবেই চালাবেন। মাতুন না আপনারা সন্দেহ আছে? আর আপনার যদি মনে হয় নামাজ রোজা ছাড়িয়া যদি রুজি না করি আল্লাহ খাওয়াইতা না, তো আপনার জন্য এই জীবন। আর আপনি যদি মনে করেন নামাজ রোজা ভরিয়াও আল্লাহ খাওয়াইবা, আপনার জন্য এই জীবন। সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার না? একদম স্পষ্ট কথা। গেল কয়দিন? শুক্রবার। এখন কোন দিন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসেনকে ডাকলেন, ফাতেমাকেও ডাকলেন, স্ত্রীদেরকেও ডাকলেন, নসিহত করলেন। হাসানকে চুমা দিলেন, হুসেন রাদিয়াল্লাহু তাআলাকে চুমু দিলেন, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার সাথে কানাকানি করলেন। প্রথমবার যখন কানাকানি করে ফাতেমা কেঁদে উঠলেন, একটু পরে আবার কানাকানি করলেন, ফাতিমা এইবার মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। আম্মাজান বলেন কেন রসুল কানাকানির প্রথম পর্যায়ে ফাতেমা কাঁদলেন, দ্বিতীয়বার কানাকানির সময় ফাতেমা মুস্কি হাসি দিলেন? কারণটা রহস্যটা উদ্ঘাটন করতে চাইলাম আমি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা বলেন আমি ফাতেমাকে বললাম, ফাতেমা প্রথমবার আল্লাহ রসুল যখন তোমার সাথে কানাকানি করলেন তখন তুমি কাঁদলাম, দ্বিতীয়বার যখন কানাকানি করলা তখন তুমি মুস্কি হাসি দিলে, কারণটা কি জানতে চাই? ফাতেমা বলতে চান না, আম্মা জান কেউ বলতে চান না, এ তো সিক্রেট বিষয় রসুল বলেছেন। শেষ পর্যন্ত ফাতেমা বলতে বাধ্য। ফাতেমা বলেন আম্মা জান আমার সঙ্গে যখন আব্বা জান প্রথমে কানাকানি করেন তখন আমাকে বলেছেন ফাতেমা তোমার আব্বা জান এই রোগেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। সুবহানাল্লাহ। মেয়েরা তো এমনিতেই বাবাদের ভক্ত থাকে, মেয়েরা এমনিতেই বাবাদের ভক্ত থাকে। মেয়েরা যেই পরিমাণ মহব্বত করে বাপদেরকে, ছেলেরাও এই পরিমাণ মহব্বত করে না, ঠিক না? এই জন্য রাসূলুল্লাহ বলছেন ও উম্মত মনে রেখো, শুনে রেখো, লা তাকরাহুল বানাত, মেয়েদেরকে অপছন্দ করো না, ফাইন্নাকুন্নাল মুনিসাতুল গালিয়াত। আল্লাহ রাসূল বলেন মেয়েরা হচ্ছে অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনকারিণী, মহামূল্যবান সম্পদ হচ্ছে মেয়ের জাত। সুবহানাল্লাহ। মেয়েরা
বাবাদের প্রতি যাদের মহব্বতের অকৃত্রিম মহব্বত, অলৌকিক মহব্বত, বনিতা মুক্ত মহব্বত, মেয়েদের তাকে বাবাদের সাথে। এজন্য রাসূল বলেছেন মেয়েদেরকে তোমরা অপছন্দ করো না, এরা যত দ্রুত অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করতে পারে দুনিয়ার আর কেউ এত দ্রুত অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করতে পারে না, ঠিক না? এই দুনিয়াতে সব বাবারা মেয়েদের কাছে দুর্বল। আপনারা এজন্য শ্বশুর বাড়ি মেয়ে যখন বিয়ে দেওয়া হয় তখন মেয়ের বাড়ির কোনো ধরনের দুঃখ কষ্ট শুনলে সবচেয়ে বেশি কষ্ট হয় কার? বাবা। সব কিছু বাবা করতে রাজি, দিতে রাজি। কেন? বলে আমার মেয়ের যেন কষ্ট না হয়, মেয়ের যেন কষ্ট না হয়। রাসূল বলছেন রে উম্মত লা তাকরাহুল বানাত, মেয়েদেরকে তুমি অপছন্দ করো না। ফা ইন্নাকুন্নাল মুনিসাতুল গালিয়াত, এই পৃথিবীর জমিনে এত অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনকারী মহামূল্যবান সম্পদ আর কিছু হতে পারে না। সবচেয়ে মহামূল্যবান সম্পদ হচ্ছে মেয়ের জাত। ফাতেমা বলেন আমি কাঁদলাম। এরপর রাসূল আমাকে বললেন ফাতেমা মনে রেখো আমার ইন্তেকালের পরে আমার খানদানের মধ্যে সবার আগে আমার সাথে সাক্ষাৎ হবে তোমার। রাসূল বলেন, ফাতেমা বলেন যোগ্য মৃত্যুর সংবাদ। কি সংবাদ? আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম আমার খানদানের মধ্য থেকে তোমার মোলাকাত হবে আমার সাথে, যোগ্য মৃত্যু সংবাদ। কিন্তু আব্বা জানের সাথে আমার সাক্ষাৎ হবে, এর চাইতে বড় চাওয়া আর পাওয়া আমার জন্য আর কিছু হতে পারে না। এই জন্য অটোমেটিক মুস্কি হাসি আমার মুখ থেকে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। গেল কোন দিন? শনিবার। রবিবার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সব কিছু আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন। রাসূলে কারণ কি? এই হুকুম আমাদের জন্য নয়, সব কিছু সদকা করে দেওয়ার হুকুম আমাদের জন্য নয়। আল্লাহর রাসূল সব কিছু কেন সদকা করে দিলেন? রাসূল বলেন নাহনু মাআশিরুল আম্বিয়া লা নুরাস মা তারাকনা সাদাকা। নবী বলেন আমরা নবীগণ আমাদের কোনো ওয়ারিশ হয় না, ফরাইজদার হয় না। আমরা যা সম্পদ দুনিয়াতে রেখে যাই সব আল্লাহর রাস্তায় সদকা হয়ে যায়। আমাদের জন্য বিধান কি? আমাদের জন্য বিধান হইল আল্লাহ রাসূল বলেন আন তাদারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুল লাকা মিন আন তাদারাকুম আলাতান ইয়াতাকাফফুনান নাস। আল্লাহ রাসূল বলছেন নিজের ভবিষ্যৎ প্রজন্মকে মুঠামুঠি স্বাবলম্বী করে রেখে যাওয়া এটা উত্তম। ওই পরিস্থিতিতে নিজের সন্তানদেরকে রেখে যাওয়ার চাইতে যে এরা মানুষের কাছে হাত পাতবে এমন পরিস্থিতিতে রেখে যাওয়ার চাইতে এদেরকে মুঠামুঠি স্বাবলম্বী করে রেখে যাওয়া প্রত্যেক মা বাবার জন্য উত্তম। সুবহানাল্লাহ। এখানে সব দিয়ে দেওয়ার কথা ইসলাম আমাদেরকে বলে নাই। হ্যাঁ, আবু বকরের মতো ঈমান যদি হয় সব দিয়ে দেন। না কার মতো ঈমান? আর আবু বকরের মতো ঈমান যদি না হয় তো বলছেন কি দিবেন? বলে অতিরিক্তটা দিয়েন, প্রয়োজন অতিরিক্তটা দিয়েন, সব দিয়েন না। কেন সব আজকে দিবেন, কালকে নিচে হাত ফাঁদবেন। আর আবু বকরের মতো ঈমান যদি হন তা আপনি আজকে সব দিলেও হাত আর পাতবেন না। নবী জিজ্ঞাসা করবেন কি রেখে এসেছো বাড়ির জন্য? আপনি বলবেন আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। জুড়ে বলেন কি রেখে এসেছো বাড়ির জন্য? বলে আল্লাহ এবং তার রাসূল রেখে এসেছি, কিছুই রেখে আসি নাই, সব নিয়ে এসেছি আপনার সামনে। রাসূল বলে কি রেখে এসেছো বাড়ির জন্য? বলে আল্লাহর রাসূলকে রেখে এসেছি। ঈমান আবু বকরের ঈমান, সব দিয়ে দেন। আর এমন ঈমান যদি না থাকে সব দেওয়ার কোনো কথা নাই। কোনটা দিবেন? প্রয়োজন অতিরিক্তটা আল্লাহর রাস্তায় দিবেন ইনশাআল্লাহ। রাসূল সব দিয়েছেন কেন? নবীর কি নাই? কোনো ওয়ারিশ নাই, কোনো ওয়ারিশ নাই। নবীজির ইন্তেকালের পরে ফাতেমা আবু বকরের কাছে নবীজির সম্পদের দাবি করেছেন, হযরত আলী সম্পদের দাবি করেছেন, আব্বাস নবীর চাচা সম্পদের দাবি করেছেন, মেয়ে হিসাবে সম্পদের দাবি করেছেন, চাচা হিসাবে সম্পদের দাবি করেছেন এবং মেয়ের জামাই হিসাবে সম্পদের দাবি করেছেন। আবু বকর সিদ্দিক বলেছেন নবীজির যেই সিদ্ধান্ত এই সিদ্ধান্তের বাহিরে আমি যেতে পারবো না। সুবহানাল্লাহ।
মানে নবীর সম্পদ ওনার ইন্তেকালের পরে সব কি আল্লাহ রাস্তায় সদকা, এখানে ফরাইজ চলে না, এজন্য রাসূল সব সদকা করে গেছে। এখন কোন দিন? রবিবার শেষ, এখন কোন দিন? ফজরের নামাজ থেকে শুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আশার করে ফজরের জামাত শুরু হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমাম, সুবহানাল্লাহ।